পছন্দের ভাষা আরবি জুবানে, আরবি ভাষায় আল্লাহর তারিফ করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আখিরি রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অতি সীমিত সময় সামান্য দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাবান্দি যারা ইমানের সঙ্গে বিদায় হয়েছে তাদের সকলের জন্য মহান মনিবের দরবারে মাগফিরাতের দরখাস্ত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি কালামের সর্বশেষ কিতাবের সার্বজনীন বিশ্বজনীন দাওয়াত একটাই, বুঝার সুবিধার্থে আল্লাহ তাআলা যেমন বলেছেন, দেখার ব্যবস্থা করেছেন বলেই দেখার খোঁটা দিয়েছেন। তোমরা কি দেখো না? কথা বলার মানে কি? দেখার আওতার মধ্যে আছে। যেটা দেখি না এটার জন্য আল্লাহ বলবে এটা তো অযুক্তি। তার মানে তোমরা কি দেখো না পাহাড়? তোমরা কি দেখো না চার সূর্য? তোমরা কি দেখো না আকাশ? তোমরা কি দেখো না নদী সাগর? এগুলো বলা কি আল্লাহ ভুলেছে? এগুলো আমরা দেখছি না দেখি নেই, কিন্তু এগুলার ছাড়া অজানা অদেখা অনেক বস্তু আছে না? ওইগুলোর ব্যাপারে একটা কথাও করে শরীফ নেই। সুবহানাল্লাহ বললেন না? অন্য ব্যাপারে আছে, তুমি দেখো, দেখার ব্যাপারে নাই। কেন? আমি তো দেখি নাই। আল্লাহ তাআলা ওই কথাগুলোই বলছেন যে কথাগুলোকে আপনি গবেষণা করলে, থিসিস করলে, লেখাপড়া করলে, পড়াশোনা করলে শুধু ভালো দিকগুলো বাইর হবে, এর কোনো দোষ তালাশ করে বের করা সম্ভব হবে না। কারণ দোষ নাই, আমি পাবো কোথায়? আল্লাহ নির্ভেজাল, আল্লাহর কথা নির্ভেজাল, আল্লাহর সৃষ্টি নির্ভুল। বলি না সুবহানাল্লাহ। এই জন্য মহান খালেক আল্লাহকে বোঝার জন্য আমাদেরকে যুক্তি পেশ করেছেন। কি যুক্তি? আবাগায়রা দীনিল্লাহি ইয়াবুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। ও গোলামেরা, আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, তাহলে কি দেখবে? দেখবে ওরা সবাই তাদের মুনিবকে মানে। আকাশে বলো, জমিনে বলো, এর মাঝখানে বলো, নদী যেখানে বলো, গোটা সৃষ্টি জগতের সবাই ইচ্ছায় অনিচ্ছায় তারে মানে। কারে মানে? এবং শেষ রিমাইন্ডার হলো সবাইকে তার দিকে ফিরে যাওয়াই লাগে। অতএব সেই যাওয়াটা যাতে তোমার ভালো হয়, এটাই আমার মনসা। তুমি আব্দুল্লাহ, তুমি মানুষ, সারা দুনিয়ার জিন এবং ইনসান আল্লাহর এক সুর পরিমাণ, সামান্য পরিমাণ উপকার করার যোগ্যতা রাখে না। আল্লাহ যদি বললেন আর আসমান কেন কেন হরি যাবে, উনি দশাই হইলেই চলে, এরকম কোন জিম্মাদারি আল্লাহ অযৌক্তিকতা। আর সূর্য হরিজার আজ দেখতে পারি না, তোরা বেগুন না কেন ধর? তোর আল্লাহ তুই হইল কথা কইলা জিন আর হাইতাম না, এরকম কথা কি আল্লাহ বলছে? আসেন, আল্লাহ কোরআনের যুক্তি কত নিখুঁত। ও শোকওয়ালারা দেখো তো, শোকওয়ালাকেই তো দেখতে বলবি। আল্লাহ যদি এক জায়গায় বলতো ও অন্ধগুলা দেখো, সে কথাটা বলা ঠিক হইতো? আল্লাহ কি একথা বলছেন? বলেন নাই। ও চোখওয়ালারা, তোমাদের চোখগুলা কাজে লাগাইয়া শিক্ষা হাসিল করো। ও জ্ঞানবানেরা, ও আকল মানেরা, তোমাদের আকলটারে কাজে লাগাইয়া সিদ্ধান্ত গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলছেন ও দুনিয়ার ব্যাক কলেরা কেন বুঝো, তাহলে আল্লাহর ভুল ধরন দিত কি রে? আল্লাহ তুই তো আকল ন দশ, তো আর আবার ব্যাক কর বলি ওইয়ের আবার আকল দশ দেখিয়ে লাই। আমার মনে বলেন, আমি যাদেরকে আকল দিলাম তাদেরকে বুঝতে বললাম, আমি যাদেরকে চোখ দিলাম তাদেরকে দেখতে দিলাম, আর দেখতে বললাম এরে গোলাম, আমি আল্লাহর সৃষ্টির নৈপুণ্যের কর্মকাণ্ডে যেমন কোনো ভুল নাই, আমি আল্লাহর সমস্ত বিধানের মধ্যে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। ভুল ছিল না, ভুল নাই, ভুল হতে পারে না। আল্লাহ সমস্ত ভুলের ঊর্ধ্বে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মাঝে মাঝে আমরা একটু বেশ কম দেখি। আল্লাহ তাআলা বলেন ওখানে আমি ভুল করে ফেলছি, এটা না, ওখানে আমি এরকম করছি। তাহলে করাটা তো আরো ভুল দেয়। কি বলেন? আমাদের হাতে পাঁচটা আঙ্গুল দিবে, এটা আল্লাহর ফিতরত, এটা কানুন, এটা তরিকা। কারো কারো 21টা দেখা যায় কি যায় না? তাহলে এখানে আল্লাহ ভুল করে লিখছে নাকি? আল্লাহ এখানে ইচ্ছা করে এরকম করছি। কেন করছে? এটার ভিন্ন জবাব আছে। অতএব কোনো বেশ কম যদি কোনো জায়গায় হয়,
আমি ভুলে করি নাই, আমি ইচ্ছে করেই করেছি। আজকে আল্লাহ তাআলার আখিরি কালামের সারা পৃথিবীর মানব জাতির সফলতার ব্যর্থতার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন আল্লাহ। কি ঘোষণা? জান্নাতে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি উমদা উত্তম উত্তম পোশাকের দ্বারা তোমাদেরকে মেহমানদারি করবো। এক নম্বর, তোমাদেরকে জান্নাতের নিরাপত্তা, চূড়ান্ত নিরাপত্তা দান করব। যেই বাগ বাগিচার মধ্যে, নহরের মধ্যে তোমার জীবন অতিবাহিত হবে, যা কোনোদিন কোনো হৃদয় কল্পনা করে নাই, কোনো চোখ জীবনে দেখে নাই, কোনো মানুষ আন্দাজ অনুমান করে বুঝতে পারে নাই এবং বুঝার মতো নয়, এটা দেখলে বুঝাবে এরকম জিনিস। আর কি করব? তোমাদেরকে উত্তম পোশাক পরি আমি আল্লাহ তাআলা একজনকে একজনের সামনে পেশ করব। সে বলবে আমার পোশাক কত উত্তম, আমি বলবো তোকে তো আরো উত্তম, আসলে দনুকে উত্তম। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। যে হুরদেরকে দুনিয়ায় কোনোদিন কেউ দেখে নাই, দেখার বিষয় নয়, যারা ডাগর ডাগর চোখ বলছে কোরআন শরীফে আল্লাহ। আমরা বলি হরিণী চোখ, হরিণের চোখের মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে, আছে কি না? মহিলাদের মধ্যে যাদের চোখ বড় দেখতে মোটামুটি একটু পছন্দ হয় বেশি, স্বাভাবিক। তো আল্লাহ তাআলা বলেন, ওই ডাগর ডাগর চোখওয়ালা হুরদের সাথে তোমাদেরকে আমি বিয়ে শাদীর ব্যবস্থা করবো। এটা হচ্ছে আমাদের প্রাপ্তি রেজাল্ট। এবার বলেন, আমি সবসময় একটা কথা বলি, এগুলা ছাড়াও জান্নাতে সুখ আর সুখ, সুখ আর সুখ, অনেক সুখ। আবার জাহান্নামে দুঃখ আর দুঃখ, অনেক দুঃখ। ওখানে দুঃখ ছাড়া কিছু নাই, এখানে সুখ ছাড়া কিছু নাই। এই কথা ঠিক তো? তো জান্নাতে অনেক সুখ শুনি, কানে কানে সুখ সুখ লাগলে কি হবে যদি ভিতরে ঢুকতাম না হইলাম? কি বলেন? জাহান্নামে অনেক বিপদ, অনেক বিপদ, অনেক বিপদ, ভয় পাওয়ার কি দরকার? যদি না ঢুকি বাঁচতে পারলাম, তাহলে টার্গেট হলো জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাতে যেন ঢুকতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মাহে রমজানের নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম। অতএব যে চূড়ান্তভাবে নিজেকে পরিপক্ক করতে পারলো, তাজকিয়া করতে পারলো, বিশুদ্ধ করতে পারলো, সে নিজের জন্য হইল, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য চূড়ান্ত কোটি 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 কোটি, যেটা করা যাবে না, অগণিত অসংখ্য বছর যে শান্তি সে আবহমান কাল থেকে পেতে থাকবে, সেটার জন্য চূড়ান্ত গ্যারান্টি পেয়ে গেল। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, ও গোলাম শুনে নাম, সে চূড়ান্ত কামিয়াব হয়ে গেল। আর যে পরিশুদ্ধ হতে পারলো না, তার ব্যর্থতা দুনিয়ায় থাকলো, আগামী দিনের জন্য তার ব্যর্থতা রয়ে গেল। নাউযুবিল্লাহ। একদিকে আমরা যদি এক মিনিটে আমাদের বিবেকের কাছে যুক্তিতে যাই, আমার আল্লাহ তাআলা ওই কারিগর, যেই কারিগর সব পারেন, পারছেন, পারিবেন, সর্বময় ক্ষমতার মালিক, সেই কারিগর যেহেতু আমাকে বানাই ফেলছে আর আমি তৈরি হয়ে গেছি, আমার বিবেক বলে আমি তার কাছে ধরা পড়ে গেছি। সোজা কথা, যেহেতু আল্লাহ বানাই ফেলছেন, মরা তো লাগবে না? লাগবে কিনা বলেন? এটা কি আমার ইচ্ছে দিন না তার ইচ্ছে দিন? তো তার ইচ্ছে দিন যখন মারিয়ে ফেলবে, তাহলে মরতে হবে। আর মরতে হবে বিদায় তার কাছে যাইতে হবে, যাইতে হলে ধরা খাইতে হবে। এই জন্য আমার ধরা থেকে বাঁচার জন্য তো আমার চিন্তা দরকার। আমার মা বাপ বললি কি, ওস্তাদ বললি কি, পিসাব বললি কি, ওনাকে বলি আমাকে সহযোগিতা করলেন, কিন্তু ফেরেশানিটা তো আমার। কি বলেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মাহে রমজানে আমি ওই নিয়ামত দিয়েছি, যে নিয়ামত ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যখন যখন যেখানে যেখানে আমার যেই আদেশ এবং নিষেধ সে মানা হয়, তুমিও সেটার ফায়দা পেতে থাকবে, তোমার পরিবার পেতে থাকবে, তোমার সমাজ পেতে থাকবে, তোমার দেশ জাতি সবাই উপকৃত হবে। এমনটাই তো আমার বিবেকে, কুদরতি বিবেকে আমি চিন্তা করে তৈরি করেছি, যা মানুষকে কল্যাণ দিতেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে নির্দেশ করেন, আমার রাসূল, আমার তরফ থেকে আপনার কাছে যা পাঠানো হয়েছে, কোনো কথা গোপন না করে সমস্ত কথাগুলো মানুষদেরকে বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। আমার বান্দারা যারা শুনবে তাদের কাজে লাগবেই। বলেন সুবহানাল্লাহ। ফাযাক্কির, আপনি বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা ঈমানদার তাদের কাজে, প্রথম কাজে লাগিয়েছে শোনার সাথে সাথে। আমার সওয়াব হয়েছে 10, আপনাদের 20, আমার 50, আপনার 100, আমার 100, আপনার 200, আমার 1000, আপনার 2000। কেন? আপনি অন্যদিক থেকে আপনার মন মগজকে একদিকে রুজু করার কারণে একটা সওয়াব পাইলেন, শোনার কারণে আর আপনার সওয়াবটা ডাবল। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন মানা হবে, মানার ফায়দা পাবেন।
আপনি যখন ফায়দা পাবেন ওই ফায়দার ভাগ আবার যিনি আপনাকে লাগাইলেন তিনি পেয়ে যাবেন। এই জন্য আজকে তো আমি শুকরিয়ার সাথে বলতে পারি, অনেকগুলো আল্লাহর বান্দারা যারা একটা ইতিহাস সৃষ্টি করলেন। আমার তো মনে হয় সোনাইছড়ি নয়, সীতাকুণ্ড নয়, গোটা চট্টগ্রাম বিভাগে হয়েছে কিনা আমি জানি না, এতগুলো আল্লাহর বান্দারা কোনো মসজিদে ইশরাকের নামাজ পড়ছেন। আমার জানা থাকলে, আমি জানি না, আপনার জানা থাকলে বলতে পারেন। তবে কোথাও রেডিমেড থাকলে তারাও পড়ে না। রেডিমেড মুসল্লি কোথায় আছে? পটিয়া মার্জায় আছে, হাটাদারি মার্জায় আছে। এছাড়া ছাত্র শিক্ষকের মসজিদ ফুরি যায়, তো ফুরি যাওয়া এটা তো বুজুর্গি না? আপনারা তো আসেন এখানে, ঠিক কিনা ভাবেন? হ্যাঁ, বাইরের থেকে আসি মসজিদ ফুরি গেছে, এটা বুজুর্গি। কেউ কাজলিপাড়া থেকে আসছে, কেউ ফুলতলা থেকে আসছে, কেউ রাস্তার ওদিক থেকে আসছে, কেউ সাগরের ভাট থেকে আসছে। আপনি আসছেন নামাজ পড়ার জন্য, অতএব আপনি মুসল্লি। আর ওরা তো নামাজ পড়া লাগতেছে না, ওরা নামাজ পড়া ছাড়াও এখানকার অধিবাসী। ওরা এখানে গোসল করে, এখানে খায়, এখানে ঘুমায়, এখানে পড়াশোনা করে। কি কথাটা এই জন্য বললাম, আমার জানা মতো বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আমাদের অনেক দুর্বলতার একটা স্পষ্ট দুর্বলতা এটা, যে ইবাদতটা সব থেকে কঠিন অথচ নফল, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়। না বললে কি গুনাহ হবে নাকি? না। কিন্তু আল্লাহ তাআলা এখানে না বললে গুনাহ হবে না এমন একটা ইবাদতের ভিতরে কতগুলা রেজাল্ট, ফলাফল আল্লাহ দাঁড়ি দিয়ে রেখেছে কেন? আপনার বিবেকে জিজ্ঞাসা করেন। ইবাদতটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, এরকম ইবাদত, তাহলে মুস্তাহাব অথবা সুন্নতে জায়েদা। কিন্তু রেজাল্ট কি? আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যদি যেই জায়গার মধ্যে ফজরের নামাজ পড়েছে ওই জায়গায় যদি বেলা ওঠা পর্যন্ত অপেক্ষা করে, ওই অপেক্ষা করার মাধ্যমে সর্বপ্রথম পুরস্কার গতকাল থেকে আজ পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ যা হয়েছে বিনা দরখাস্তে অটোমেটিকলি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, বেলা উঠার পরে যদি মাত্র 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের রিজার্ভ তহবিল থেকে একটা হজ আর একটা উমরা বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের বর্তমান হিসেবে 6 লাখ টাকার নিচে হজ নাই, 1.5 লাখ টাকার নিচে উমরা নাই, 7.5 লাখ টাকা এক হজ এক উমরা। অতএব বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় যে কোনো জায়গায় জুমা মসজিদে অথবা আপনার ঘরে অথবা পাহাড়ে পর্বতে নদী সাগরে যেখানে আপনি ফজর নামাজ পড়েছেন সেখানেই যদি আপনি শাক করে থাকেন অপেক্ষা করে বেলা ওঠার পর আপনার জন্য বরাদ্দ হয়েছে 70 হজ 70 উমরা। সুবহানাল্লাহ। কেন? রমজানের প্রত্যেকটা নফলকে আল্লাহ তাআলা ফরজের সমান করে দিয়েছেন আর এক একটা ফরজকে 70 গুণে বৃদ্ধি করছেন। অনেক হযরত উলামায়ে কেরাম 70-এর হাদিসটাকে দুর্বল বলেন, আমরা বহুবার বলেছি, আবারও বলি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যেটা সবল হাদিস, মজবুত হাদিস, ওই হাদিসের মধ্যে তো আছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত রমজানে তার বান্দাদের আমার আল্লাহ বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। ওই হযরত উলামায়ে কেরামের কদমে হাত থেকে বলবো, ওই 700-র ভিতরে কি 70 নাই? তার ভিতরকে যাওয়া তো লাগতেছে না আমার, এই হাদিসটা আমার লাগতেছে না তো। অথচ যেখানে 700 হবে সেখানে যদি 70 হয় মন্দ কি? আর 70 হলে আপনি তো 1 রাকাতের জন্য 70, 2 রাকাতের জন্য আরো 70। ঠিক একই কারণে যখন মানুষ কোনো আমল করতে থাকে তো আমাদের দেশে প্রবণতা আছে দেখটা আরেকজনও করে, এটা একটা স্বাভাবিক প্রবণতা। একটা মানুষ যদি আপনার রাস্তায় চলতেছেন সামনেটা দৌড়া শুরু করে, দেখবেন আপনার ভিতরে একটা প্রবণতা আসবে, আপনি দৌড়াবেন। আপনি তাহলে ভাই তুই কিলে দৌড়তে হওয়া বইতেন না, ঘরে উঠে দৌড়তে আয়ও দৌড়তি, অর্থাৎ দেখটা যেটাকে বলা হয়। ঠিক এই ঘটনা এটা করেছে 2700 লোকের এতেকাফের ফটিকছড়ির ওবাদিয়া মাদ্রাসার কি এতেকাফ। আমাদের সোনার বাংলাদেশের বহু মসজিদে উগ্র মানুষ একবেলায় তোয়া খাওয়ানো যায়। এই বাইতুল বুড়ো করে আরা ধরি নিলাম এক সময়, আল্লাহ ওরা জান্নাত দান করুক, আমিন বলেন না। পেশাব করে দিছে, ভাগানা করে দিছে মসজিদের, হ্যাঁ কিনা আরে নোহাই আর কে রে। বাংলাদেশে বহু মশা হয়, ওটা করে টিয়া দো, এই 10 দিনের ভাত খানি খাবাইও, ভোটটা হওয়ার দিও, আরো কিছু দুম এখানে থাক তো নভর দেয়, চিয়া দিয়ে রাখতে নভারত দেয়। যে দেশে টাকা দিয়ে এক মসজিদে একজন রাখতে পারি নাই, ওই দেশে কোনো মসজিদে 2700 মানুষ এতেকাফ করে। সুবহানাল্লাহ বলেন না? যদি অবশ্যই সত্য, তবে হ্যাঁ এই পরিবেশ হঠাৎ হয় নাই,
কোনো এক সময় 100 জন হয়েছে, 150 জন হয়েছে, 200 জন হয়েছে, 300 জন হয়েছে, হইতে তাবলিগের যেরকম মানুষ যাচ্ছে জিকে তাবলিগ করেই গেছে, করে না চাইলে মানুষও গেছে না ভাই না। যার কারণে একসময় তাবলিগওয়ালারা ভাগ করতে হয়েছে, 16 জেলা 32 জেলা ভাগ করতে হয়েছে, 64 জেলা, যে মানুষ জায়গা দন্ন তার টঙ্গির মধ্যে মানুষ মারা যাবে এই অবস্থা গেছে। অর্থাৎ 32 জেলা একবার আর 32 জেলা আরেকবার করছে কিনা এরকম মানুষ কিছু আছে ডেকডেকটা। যাই হোক, তো এই ডেকডেকটাও তো আমাদের কাছে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলে যে তুমি তোমার জীবদ্দশা হাঁটতে হাঁটতে চলতে চলতে উঠতে বসতে চলতে ফিরতে যখন যেখানে তোমার দেমাগের ভিতরে যদি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তো তুমি চিন্তা করবা, আর চিন্তা করলেই তোমার চিন্তাটাকে আমি আল্লাহ ডাইভার্ট করবো মঙ্গলের দিকে, কল্যাণের দিকে। যেটা স্বাভাবিক ভালো গাড়ি দিয়ে দৌড়াও, এই দৌড়ানো আপনার যদি স্পৃহা থাকে, আপনার যদি আগ্রহ থাকে, আপনার যদি চেষ্টা থাকে, আল্লাহ তাআলা মৃত্যুক না, আল্লাহ বলে তোমাকে ফায়দামান করার জন্য তোমার চিন্তার ভিতরে সঠিকতাটা আমি এনে দেব। যেমন একজন হিন্দু কে রামসুন্দর বসাক, যারা বাল্যশিখে বসে, এখানে কেউ আছে কিনা আমার জানা, মনে হয় থাকার কথা না। বাল্যশিখে আরাবতী 70-80 বছর আগের বাল্যশিক্ষা, 100 বছর আগের বাল্যশিক্ষা। বাল্যশিক্ষার মধ্যে অনেকগুলো ভালো ভালো কথা আছে যেগুলো কোরআনের সাথে মিলে। আচ্ছা, রামসুন্দর বসা কি কোরআন শরীফ হচ্ছে না? কিচ্ছু জানে না। কিসের চিন্তা করছে? এই ভাবনা এমন একটা জিনিস, এই জন্য আল্লাহ ভাবতে বলছে এবং ভাবে না যারা, তাদেরকে আল্লাহ তিরস্কার করছে। কিভাবে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন কি দিতে আর কোরআনের ওইরা কিলে চিন্তা না করতে, তাহলে আল্লাহ দমক দিতে কিলে চিন্তা না করতে। তার মানে চিন্তা করর না করর, ওর কথা কয় না, করতে বলছে যে। অতএব চিন্তা তো দূরের কথা, আমি জানলে না চিন্তা করবো। যদি কোরআন হাদিস তুমি নাও জানো, ভালো কাজ করার তোমার মনের যদি পেরেশানি থাকে, খেয়াল থাকে, তো তোমার মনের ভিতরে আমি এটাকে আরবি তোমার এলহাম বলা হয়। আমি বহুবার বলছি, যখন ফুলতলা বাজারে যাবো আমি চিন্তা করতে না, মেন গেট এখন কাম আছে, বারোলি এখন কাম আছে, কোন গেলে ভালো হয়, এরকম হয় না আমাদের? হঠাৎ আপনি মনে সায় দিল যে একে গেলে ভালো হইব, গেলেন, আমার জায়গার পর দেখলেন এটা অনেক টিনের খাম হয়ে গেছে। গত এক সপ্তাহে যে কাজগুলো হয় না, ওই কাজটা হয়ে গেছে। ওইখানে গেলে একটা হইতো, এখানে 3টা হয়েছে। আল্লাহ বলে তুই বলছিস তো না ঘরাই দি, তুই তো ওইটা দাঁড়িয়েছি কি তোর একটা লাগে। এটা হচ্ছে ভাবনা, ভাবনার সুফল। আল্লাহ তাআলা করেছে অনেক জায়গায় ভাবতে বলছি। অতএব সেই ভাবনার অবস্থান আজকে আমাদের জানার সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমি এক কথা বলবো, যে নিয়ামতগুলো রাখছেন সেই নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহী, অনুরাগী, উদ্দীপ্ত, উজ্জীবিত হওয়ার জন্য মাহে রমজান এসেছিল। কিন্তু রমজান আমাদেরকে আমাদের অবস্থান রেখে চলে গেল। আজকে কয়েকটা লাইন পড়লেই এটা, গত শুক্রবারে বলছিলাম যে আরেকটা খুতবা আমরা পাই আর না পাই, এই খুতবার মূল কথা হবে আফসোস আর হাসরত। আয় গেল কই, আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরা ওয়া মিনান নিরান। ও মাস, তোমাকে সালাম, যেই মাসের নাম মাগফিরাতের জন্য, জাহান্নাম থেকে নাজারের জন্য মাবুদের ঘোষণা ছিল। আসসালামু আলাইকা ইয়া আমারাল কুলুব, যার হৃদয়কে আবাদ করেছিল। আসসালামু আলাইকা ইয়া শাল কাফারাতুজ যুনুব, যেই মাস কাফারার জন্য, গুনার কাফারার জন্য এসেছিল। আসসালামু আলাইকা শারাফি লাইলাতুন ইয়া খায়রুম মিনাল ফার। ও মাস, তোমাকে সালাম, এই জন্য সালাম, তোমার মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যেটা 1000 মাসের চাইতে দামি ঘোষণা হয়েছে। সুবহানাল্লাহ। আলবিদা আলবিদা ইয়া শাহর রমাদান, বিদায় বিদায় রমজান, আলাইকা সালাম ইয়া শাহর রমাদান। আসসালামু আলাইকা ইয়া শাহরাল্লাহ ইয়া রাহমাতুল ওয়াল কুরবান। ও রহমতের রাত, ও মার্জনার রাত, তোমাকে সালাম। আসসালামু আলাইকা শাহরুল খায়রাত ওয়াল বারাকাত, হে ভালোর মাস, হে বরকতের মাস। আসসালামু আলাইকা শাহরুস সাদাকাত ওয়াজ যাকাত ওয়াস সিয়াম ওয়াস সালাত, হে সদকার মাস, যাকাতের মাস, রোজার মাস, নামাজের মাস, তোমার সালাম। আসসালামু আলাইকা শাহরুত তারাবি ওয়াত তাসবিহ, ও মাস, যে মাসে রয়েছে তারাবি, যে রয়েছে অনেক অনেক তাসবিহ। আসসালামু আলাইকা শাহরুত তাহলিল ওয়াত তাকবীর, যে মাসের মধ্যে বেশি বেশি বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল বলা হয়েছে, ওয়াত তাকবীর বলা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হয়েছে। আসসালামু আলাইকা ইয়া খায়রা কাবিল ইস্তাগফারনা ওয়া ইয়া খায়রা রাহিম সাবরান্না ওয়া দানা। ও মাস, যে মাসে ভালোর জন্য তোমাকে ইস্তেগফার করা হয়েছে, খারাপ থেকে বাঁচার জন্য মুসাফির হিসেবে তোমাকে বারবার সাবধান করা হয়েছে। আলবিদা আলবিদা, বিদায় বিদায়।